মুক্তির লোকদের বোকা বানিয়ে কম্পাস এবার ঋতুজার বিহানকে সাথে নিয়ে গিয়ে সেই তার বাবাকে উদ্ধার করে নিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, মোনা তোমাকে এখন আমার একটা কাজ করতে হবে, পরে অন্য আরেকদিন তুমি আমাকে পাত পেরে খাওয়াবে। এখন তুমি আমার কথা শোনো, তুমি ঋতুজার বাড়িতে যাবে আর ওখানে গিয়ে কম্পাস ওই বাড়িতে কি কি করছে সমস্ত খবরগুলি আমাকে দিতে থাকবে। এদিকে মোনালিসার মা আড়াল থেকে সব কথাগুলি শুনতে থাকে আর বলতে লাগলো, এই আমার মেয়েটাকে আবার আবার আমার মেয়েটাকে নষ্ট করে দিচ্ছে ওই লোকটা, ওকে না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। এদিকে কম্পাস তখন সের খবর নিতে বলার কারণে মোনালিসা তখন বলতে লাগলো, দাদু আমি যখন যদি এখন এই বাড়িতে যাই তাহলে ঋতুজা আন্টি অনেক রাগ করবে। তখনই বলতে লাগলো, তুমি যে কোনো একটা উসালা করে ওই বাড়িতে যাবে। বিহানের সাথে তোমার সম্পর্কটা কেমন? তখন মোনালিসা বলতে লাগলো, বিহানের সাথে সম্পর্কটা এখন আমার আগের থেকে অনেক ভালো। বিহান এখন কম্পাসকে বিশ্বাসই করে না। তখনই অভিজ্ঞানবাবু বলতে লাগলো, ঠিক আছে, তুমি যে কোনো একটা উচ্ছলা বানিয়ে ওই বাড়িতে চলে যাও আর ওখানে কি কি হচ্ছে সমস্ত কিছু আমাদের একে আপডেট দিতে থাকবে। তখনই মোনা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ঠিক আছে দাদু আমি তাহলে যাচ্ছি। এই এত রাতে কি ওই বাড়িতে যাওয়া ভালো হবে? তখন বলতে লাগলো, কি কোনো কিছু হবে না, তুমি যাও, আমি বলছি তো তুমি যাও। তুমি গিয়ে কম্পাস কি করছে না করছে সবকিছু আমাকে জানাতে থাকবে। এইদিকে দেখা যায় মাহি তার মাকে বলতে লাগলো, মা, মা সৃষ্টিকা কোথায়? ও এখনো কেন বাড়ি ফিরছে না? ও কোথায় গিয়েছে? ওর না পরীক্ষা, ও লেখাপড়া করবে না? তখনই মাহির মা মাহিকে জবাব দিয়ে বলতে লাগলো, তোরা কি কেউ কোনো কথা আমার শুনিস? না তুই শুনিস না তোর ভাই বোন বাকিরা শুনে। আর মাহি না যথেষ্ট সেন্সিটিভ মেয়ে, ও পড়ালেখায়ও ভালো। তখন মাহি বলতে লাগলো, মা তুমি এটা কি বলছো? এরপর মাহি যখন সৃষ্টিকাকে ফোন করে, সৃষ্টিকা তখন মোবাইলের ফোনটা কেটে দেয়। তখনই মাহি রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, মা দেখতে পেয়েছো ওর এত বড় সাহস, ও আমার ফোনটা কেটে দিয়েছে। তখনই বলতে লাগলো, তুই ওকে নিয়ে চিন্তা করতে হবে না, ওর লেখাপড়ায়ও ঠিক, ও মন দিয়ে লেখাপড়া করে, এমনকি ও তোর থেকে আরো বেশি নাম্বার নিয়ে আসে। তুই বরং তোর চিন্তাটা কর। অন্যদিকে দেখা যায় বিহান পুলিশকে ফোন করে কম্পাসের বাবাকে যে কিডন্যাপ করা হয়েছে সেই কথাটা জানিয়ে দেয় আর বলতে লাগলো, শুনুন, কোনো যদি দরকার পড়ে আমি কিন্তু আপনাকে কল করব। তখন আপনি কিন্তু আমাকে হেল্প করবেন। এখন আপনারা কোনো কিছু করবেন না। আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখছি, যদি কোনো সমস্যা হয়। কম্পাস কিছুতে এই ব্যাপারটা পুলিশকে জানাতে চাইছে না। তাই আমি জানিয়ে দিচ্ছি। আর তখনই ঋতুজা সেটা শুনে পেলে আর ঋতুজা রেগে যায় বিহানের উপরে আর বলতে লাগলো, বিহান কি দরকার ছিল? কি দরকার ছিল? কম্পাস না তোকে নিষেধ করেছে? তখন সেই মুহূর্তে চলে আসে মোনালিসা। মোনালিসাকে দেখে তো ঋতুজা আরো রেগে যায়। মোনালিসা তখন বলতে লাগলো, কি ব্যাপার? আমি কি ভুল সময়ে এসে পড়েছি? তখন এই কথা শুনে বলতে লাগলো, হ্যাঁ, তুমি ভুল সময়ে আসোনি, তুমি ঠিক সময়ে এসেছো। তখন মোনালিসা বলতে লাগলো, ঋতুজা আন্টি তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তখনই ঋতুজা বলতে লাগলো, দাদু তো ছাড়া পেয়ে গেছে। অন্য আরেকজনকে ফাঁসিয়ে দিয়ে দাদু ছাড়া পেয়ে গেছে। সেই খুশিতে নাকি তুমি এখানে চলে এসেছো? তখন মোনালিসা বলতে লাগলো, খবরদার তুমি আমার দাদুকে নিয়ে এভাবে একটা বাজে কথা বলবে না। আমার দাদু নির্দোষ। আমার দাদু নির্দোষ, যে অন্যায় করেছে সে নিজের দোষটা স্বীকার করেছে। সেই জন্যই তো আমার দাদু ছাড়া পেয়েছে। ঠিক আছে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আচ্ছা বিহান, আমি তোমাকে একটা কথা বলি। আমি তোমার জন্য না শপিং করে নিয়ে এসেছি। দেখি তোমার যে গায়ে সেগুলি ঠিকঠাকভাবে হয় কিনা? তখনই বিহান বলতে লাগলো, "শোনো কম্পাস, মোনালিসা, আমি তোমাকে একটা কথা বলি। আমার না এখন এমন মুড নেই যে তোমার আনা পোশাকগুলি আমি পরবো।" তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি একটু তোমার গায়ে মাপ দিয়ে দেখছি সেগুলি ঠিকঠাক মতো হয় কিনা। তুমি বরং যখন ভালো লাগবে তখন পরে নেবে।" তখন কথা বলার সাথে, সাথে ঋতুজা বলতে লাগলো, "শোনো মোনালিসা, আমি তোমাকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি। তুমি কিন্তু এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে হুটহাট করে আসবে না। তুমি কেন আমাদের বাড়িতে হুটহাট করে আসছো সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। আমাদের বাড়ির পরিবেশ তো এমনিতে ভালো নেই। আর তুমি আসছো আমরা কি করছি না করছি সমস্ত খবরাখবরগুলি নিয়ে যেতে। কিন্তু তুমি সেটা নিয়ে যেতে পারবে না।" মোনালিসা তখন বলতে লাগলো, আন্টি আপনি এই কথাটা আমাকে বলতে পারলেন? আমি সেই উদ্দেশ্যে এসেছি? এটা ভুল ধারণা আপনার। তখনই বিহান বলতে লাগলো, মা ও আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি। তবে মোনালিসা তোমাকে আমি একটা কথা বলে রাখি। তোমার ভালোবাসা আমার প্রতি যে সত্যিকারের ভালোবাসা সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু তারপরেও কম্পাসের সাথে যেহেতু আমার বিয়েটা হয়েছে, কম্পাসের সাথে আমার জীবনটা জড়িয়ে গেছে। তাই আমি আমার লাইফটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা নিয়ে ভাবছি। এখন আমার মুড না একদম ভালো নেই। প্লিজ তুমি অন্ততপক্ষে এ এই কটা দিন আমাদের বাড়িতে আসবে না। এই বলে বিহান সেখান থেকে চলে যায়। আর তখনই ঋতুজা বলতে লাগলো, "কি
যে আমার ছেলে শুনতে পেয়েছো? তাই আমিও চাই না এ কটা দিন অন্ততপক্ষে তুমি আমাদের বাড়িতে আসো। আমার ছেলে এমনিতে তার স্ত্রীকে নিয়ে খুব টেনশনে আছে। তাই যতদিন আমাদের পরিবারের সমস্যাটা সমাধান না হচ্ছে ততদিন তুমি আমাদের বাড়িতে আসবে না। আর সমস্যাটা যে তোমার দাদুকে নিয়ে হচ্ছে সেটাও তুমি বেশ ভালো করে জানো। আর তুমি বুঝেও না বুঝার যদি ভান করো তাহলে আমার আর করার কিছু নেই। আর এ বাড়ি থেকে খবর নিয়ে তুমি তোমার দাদুকে দেবে সেটা অসম্ভব ব্যাপার। সেটা কোনোদিন স্বপ্নেও ভেবো না। আর তারপরে মাহির দিকে তাকিয়ে মাহিকেও এমনভাবে শাসিয়ে দেয় যে এ বাড়ি থেকে যদি কোনো খবর মাহি দেয় তাহলে এরপর ভালো হবে না। যা শুনে তখনই মাহিও ভয় পেয়ে যায়। মাহি তখন বলতে লাগলো, দেখতে পেয়েছো মোনাদি কিভাবে আমাদেরকে শাসিয়ে গেল? আর তোমাকে কিভাবে অপমান করলো?" মোনালিসা তখন বলতে লাগলো, "হ্যাঁ, অপমান করেছে আমি সেটা গায়ে মাখিনি। কারণ কিছুদিন পর তো আমি ওদের বাড়ির বউ হব।" এদিকে কম্পাস লুকিয়ে যখন বাড়িতে ঢুকতে যাবে তখনই বিহান সামনে পড়ে যায়। আর বিহান বলতে লাগলো, "দাঁড়াও, দাঁড়াও তুমি লুকিয়ে কোথায় যাচ্ছ?" তখন কম্পাস ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "আমি কোথাও যাচ্ছি না তো, আমি কোথাও যাচ্ছি না।" তখনই বিহান বলতে লাগলো, "আমি সমস্ত ব্যাপারটা পুলিশকে জানিয়েছি। পুলিশ বলেছে যখন আমাদের দরকার পড়বে তখনই আমাদেরকে হেল্প করবে।" এ কথা শোনার সাথে কম্পাস তখন প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "কি? আপনি কি বোকা? আপনাকে এতবার নিষেধ করার পরও আপনি পুলিশকে খবরটা দিয়েছেন? কেন দিয়েছেন?" তখন বলতে লাগলো, "একদম বাহাদুরি করবে না। আমি যেটা বলছি সেটা শোনো। কালকে সকালবেলা পুলিশ বাড়িতে আসবে আর পুলিশ আসলে কিন্তু তুমি সবটা পুলিশকে স্পষ্ট করে জানিয়ে দেবে।" এদিকে কম্পাস বারবার সেই উকিলের বাবুর মোবাইলে যে ট্র্যাকারটা লাগিয়েছে সেটার থেকে কিছু জানার চেষ্টা করে কিন্তু কিছুই জানতে পারে না। তখন বলতে লাগলো, "মা, আমার মনে হচ্ছে উকিলের স্যার মোবাইলটা সাথে নিয়ে যাননি।" ঋতুজা তখন বলতে লাগলো, "তাহলে আমরা কি করব এখন?" তখন কম্পাস বলতে লাগলো, "মা, কি করব? আমার মাথায় একটা আইডিয়া এসে গেছে।" তখন ঋতুজা বলতে লাগলো, "তাহলে কি? আমাকে বল।" কম্পাস তখন বলতে লাগলো, "আমাদের অনেক বড় একটা রিস্ক নিতে হবে।" তখন ঋতুজা আরো বলতে লাগলো যে, "অখিলেশ আজকে কোথায় গিয়েছে সেটা আমি ড্রাইভারের কাছ থেকে জানতে পেরেছি।" কপাস তখন বলতে লাগলো, "আমার মনে হয় অখিলেশ স্যার যেখানে গিয়েছে হয়তো সেখানে আশেপাশে আমার বাবাকে আটকে রেখেছে।" এইদিকে সেই বিদেশি বসটা কে সমস্ত কিছু জানাতে থাকে তার সেক্রেটারি। আর বলতে লাগলো, "কম্পাস তাকে নিজে থেকে তার সাথে দেখা করতে চাইছে।" এই কথাটা শোনার সাথে সেই বিদেশি বস বলতে লাগলো, "আই লাইক ইট।" আমিও এটাই পছন্দ করি। অন্যদিকে দেখা যায় রাতের অন্ধকারে লুকিয়ে কম্পাস আর ঋতুজা চলে আসে ওই লোকেশনে। আর সেখানে এসে দেখতে পায় একটা ভাঙা পুরনো বাড়ি। আর সেই বাড়িটা দেখে ঋতুজা তখন বলতে লাগলো, "কম্পাস কি করতে চাইছিস? এটা তো একটা ভাঙা পুরনো বাড়ি।" কম্পাস তখন বলতে লাগলো, "দেখো না মা এবার কি করি?" এরপরে কম্পাস ব্যাগ থেকে একটা বোম বের করে যখনই বোমটা ফেলতে যাবে তখন সেখানে বিহান চলে আসে। আর বিহান এসে হাতটা ধরে বলতে লাগলো, "এই তুমি কি এখন এখানে বোম ফাটিয়ে দেবে? তোমার এত বড় সাহস? তুমি কি করে এখানে বোম নিয়ে এসেছো?" কম্পাস তখন বলতে লাগলো, "দাঁড়ান না, কারো কোনো ক্ষতি হবে না, আমি বলছি তো।" বিহান তখন বলতে লাগলো, "তুমি কি ভুলে গিয়েছো? যদি তোমার বাবা ওখানে থাকে তাহলে তো উনিও মারা যাবেন।" কম্পাস তখন বলতে লাগলো, "আরে দাঁড়ান তো, আপনি বেশি কথা বলছেন। একটু চুপ থাকতে পারছেন? আমি আগে কি করি সেটা আপনি দেখুন।" এই বলে কম্পাস বোমটা হঠাৎ করে এ তার বাবাকে যেখানে বেঁধে রেখেছে সেখানে ছুঁড়ে মারে। আর ওই লোকগুলি বোমটা দেখে ভাবতে থাকে এটা কি? আর তখনই কম্পাস জোরে বলতে লাগলো, "আমরা কলকাতার পুলিশ। এ বোমটা কিছুক্ষণের মধ্যে ফাটবে। তাই বাঁচতে যদি চাও এখান থেকে পালিয়ে যাও।" আর তখনই ওই লোকগুলি কম্পাসের বাবাকে সেখানে ফেলে পালিয়ে যায়। আর কম্পাস তখন খুব খুশি হয়ে যায়। এরপরে কম্পাস তার বাবাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় ঋতুজা এবং বিহানকে সাথে নিয়ে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের উম পর্বটি?